আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রাস্তাটি কোথায়। অনেকেই নিশ্চয়ই বুঝতেও পারছো না আসলে কোথায়। এটি হচ্ছে পুরান ঢাকার লালবাগ এলাকা। এখানে গিয়েছিলাম আমি আমার ভাইয়ের সাথে। লালবাগ কেল্লা, তোমরা নিশ্চয়ই অনেকে এর নাম শুনেছ। ঢাকায় একবার হলেও যেই আসুক না কেন, একবার হলেও এই লালবাগ কেল্লার ভিতরে ঘুরে আসি, কারণ এটি দেখার মতোই একটি দর্শনীয় স্থান। ইতিহাস ও ঐতিহ্য মণ্ডিত ঢাকায় অবস্থিত এই লালবাগ কেল্লা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। তবে যারা নাকি আমরা দেশে আছি এখানের, তাদের জন্য মাত্র 20 টাকা এই টিকিটের মূল্য। কিন্তু যারা ফরেনার রয়েছে তাদের কিন্তু 20 টাকা না, তাদের 400 টাকা। আর যারা নাকি এশীয় মহাদেশের মধ্যে পড়েছে তাদের জন্য 200 টাকা। তো এই যে দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টার থেকে আমি টিকিট নিয়ে নিয়েছি। আসলে এই যে রেলিংটা দিয়েছে, এখান দিয়ে যে ঢুকে যেতে হয় আমি সেটা জানতাম না, কারণ আমি যখন গিয়েছি অনেক আগে তখন এটা ছিল না। তো যাই হোক, ভাই বোন দুজনেই দুটি করে টিকিট নিয়ে নিয়েছি। চলে এসেছি লালবাগ কেল্লার ভিতরে। ঢুকেই দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। ব্যস্ততম এই ঢাকা শহরে, যেখানে নাকি চারিদিকে শুধু যানজট আর গাড়ি আর বাড়ি, সেখানে এমন সুন্দর পরিবেশ পেলে, সবুজ 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 পরিবেশ পেলে কার না ভালো লাগে? আমার তো অনেকই ভালো লাগে। আর যারা ঢাকাবাসী আছে তাদের কাছে তো এই লালবাগ কেল্লাটা অনেকই প্রিয়। সময় পেলে, ছুটি পেলেই চলে আসে এই লালবাগ কেল্লায়। বাচ্চাদের নিয়ে চলে আসলে তো মজাই মজা। এই খোলামেলা পরিবেশে তারা খেলতে পেরে খুবই খুশি হয়। প্রতিটি স্থাপনারই পেছনে কিছু না কিছু কাল্পনিক বাস্তবিক ইতিহাস থাকে। লালবাগ কেল্লাকে ঘিরেও কিন্তু অনেক কাল্পনিক প্লাস অনেক ইতিহাস রয়েছে। অনেকেই আসে লালবাগ কেল্লায় ঘুরে বেড়াতে, কিন্তু ইতিহাস সম্পর্কে অনেকেই জানে না। তো আজকে আমি তোমাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে কিছু তথ্য দিব। আশা করি সেটা তোমাদের কাছে ভালো লাগবে। মুঘল সাম্রাজ্যের সুবেদার আজম শাহ ১৬৭৮ সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণ হাতে নেন। তখন ঢাকায় সুবেদারদের থাকার জন্য তেমন কোনোই ব্যবস্থা ছিল না। যুবরাজ আজম শাহ প্রথম এই উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে দুর্গের কাজ শুরু করেন। তিনি দুর্গের নাম দেন আরঙ্গবাদ। কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেবের ডাক আসলে তিনি দিল্লিতে ফেরত চলে যান। তাই তিনি দুর্গের কাজ অসমাপ্ত রেখেই দিল্লিতে চলে যান। দ্বিতীয় সুবেদার হয়ে আসেন শায়েস্তা খান। আমরা অনেকেই কিন্তু জানি এই শায়েস্তা খানের কথা। যুবরাজ আজম শাহ তাকে দুর্গের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে অনুরোধ করেন। কিন্তু ১৬৭৮ সালে শায়েস্তা খানের আদরের মেয়ে পরী বিবি হঠাৎ মারা গেলে তিনি এই দুর্গকে অশুভ মনে করেন, এর কাজ বন্ধ করে দেন। এর পরিবর্তে নির্মাণ করে দেন ওনার যে মেয়েটি মারা গিয়েছে পরী বিবি, তার সমাধিসৌধ। প্রায় ১২% কাজ শেষ হয়ে গিয়েছিল এই দুর্গের। লালবাগ কেল্লার কিছু কিছু ভবন খুবই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এগুলোতে মানুষ আসা যাওয়া একদম বন্ধ করে দিয়েছে। আগে যখন আমরা প্রথম গিয়েছি, এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো ছিল। যেমন এই যে দেখতে পাচ্ছ, এখানের যে মিউজিয়ামের যে জিনিসগুলো অনেক আকর্ষণীয়। মুঘল সাম্রাজ্যের ওরা কি কি ব্যবহার করত, কি কি অস্ত্র ছিল, সব এখানে ছিল।
সবুজ দেখলে তোমাদের লাকি তো জানোই, আত্মহারা হয়ে যায়। কখনো খালি পায়ে ঘাসের ওপর হেঁটে বেড়ায়, কখনো বা এভাবে হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, ছুঁয়ে দিই এই সবুজকে। ভালোই লাগে আমার। এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো, এই সিঁড়ি অনেক উঁচু উঁচু। উঁচু উঁচু সিঁড়ি বেয়ে চলে যেতে হয় ওপরে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নিচেই অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে। মুঘল সাম্রাজ্যের এই লালবাগ কেল্লা, এই দুর্গটির মধ্যে অনেক সুড়ঙ্গ রয়েছে এবং এই সুড়ঙ্গ নিয়ে নানান জনের নানান কথা রয়েছে। রহস্যময় এই লালবাগ কেল্লার মধ্যে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে। এই অনেকগুলো সুড়ঙ্গের মধ্যে একটি সুড়ঙ্গ রয়েছে যেটা ধারণা করা হয়েছে এখান দিয়ে কেউ যদি যায় সে আর কখনোই ফিরে আসে না। আর এটি বাস্তব প্রমাণিত হয়েছে যখন কিছু বিজ্ঞানীরা এসে দুটি কুকুরকে শিকল বেঁধে ভিতরে ছেড়ে দিয়েছিল। সেই কুকুরগুলো আর কখনোই ফিরে আসেনি, শিকল ঠিকই ফিরে এসেছে। বিভিন্ন স্থাপত্যবিদদের বিভিন্ন ধরনের ধারণা রয়েছে এই সুড়ঙ্গ পথগুলো নিয়ে। মোগলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত হয়ে যায়, তখন থেকে এই লালবাগ কেল্লাকে নিয়ে অনেক ধরনের ভৌতিক ঘটনা মানুষের মুখে মুখে রটে যায়। ঘটনা যাই হোক না কেন, তবে লালবাগ কেল্লা কিন্তু অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটি কেল্লা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর দেখে তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগে, বিশেষ করে এই যে ওপর থেকে পুরোটা কেল্লা দেখতে পারার সৌন্দর্য একদমই অন্যরকম। যদিও এই ওপরে ওঠাটা একটু কষ্টকর, তবুও সৌন্দর্য দেখার জন্য এই কষ্ট তো কিছুই না। আর তোমাদের লাকি তো জানো, তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু গহীন জঙ্গলও যেতে পারে। কখন দেখবে তোমাদের লাকি অ্যামাজন জঙ্গলে গিয়ে হাজির। এই যে দেখতে পাচ্ছ সুউচ্চ দেয়ালটি, এটি কিন্তু অনেক মোটা একটি দেয়াল। এর মাঝখান দিয়ে কিন্তু আসা যাওয়া করা যেত, যা এখন নিষিদ্ধ। আর এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু অনেক উচ্চতা, ক্যামেরার মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে না। আমার পুরো মনে আছে আমি যখন কলেজ লাইফে আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, এখান দিয়ে হেঁটে হেঁটে একদম ওই দেয়ালের ভিতর দিয়ে হেঁটেছিলাম, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেটি এখন পুরোপুরি বন্ধ। আর এই যে দেখতে পাচ্ছ আমি হাঁটি হাঁটি পা পা করে নেমে যাচ্ছি, কারণ একটু এলোমেলো হলেই পড়ে ধপাস। পুরনো কথা নতুন করে আরেকবার তোমাদেরকে বলে দেই, তোমরা যারা নাকি আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর আমার বক 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 শুনতে পাও। আর আমার যে আপুমনি আর ভাইয়েরা আমার সাথে সব সময় আছো, তাদেরকে তো আমি সব সময় অনেক অনেক ভালোবাসা দেই আর দিব, সাথে একটু দুষ্টুমিও দিব। এমন সুন্দর পরিবেশে আসলে হেঁটে বেড়াতে ভালোই লাগে। তোমরা যারা নাকি ঢাকায় আসো তারা একবার হলেও এই লালবাগ কেল্লাটি দেখে যাবে, তাহলে এর সৌন্দর্যটা কাছ থেকে দেখে আরও বেশি করে উপলব্ধি করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আগে ছিল পানি, এখন রয়েছে ঘাস। আগে ছিল মাছ, আর এখন রয়েছে মানুষ। মানুষ পৃথিবী থেকে পৌঁছাতে পৌঁছাতে যেমন চাঁদে চলে গিয়েছে, ঠিক তেমনি এখন পুকুরের নিচেও চলে গিয়েছে।
তো ওই যে দেখতে পাচ্ছ আকাশে প্লেন উড়ে যাচ্ছে, ভাবলাম তোমাদের জন্য এটিও একটু শ্যুট করে দিই, কারণ প্লেনটি একদম নিচ দিয়ে গিয়েছিল। লালবাগ কেল্লাতে যেমন পুরো ফ্যামিলি মিলে সবাই ঘুরতে আসে, তেমনি কিন্তু কাপলরাও চলে আসে, পায়রা জোড়ারাও চলে আসে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কাদের কথা বলেছি। এখানে আসলে কিছু খুব হাস্যকর জোড়া দেখা যায়, দেখে আসলে খুবই হাসি পায়। তেমনই একটি জোড়া আমি এখানে দেখেছি। দেখলাম মেয়েটি বসে রয়েছে আর ছেলেটি খুব যত্ন সহকারে ওর মাথার জুই বেছে দিচ্ছে। জুই নিশ্চয়ই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই খাঁটি বাংলা ভাষায় আমি বলে দিই, উকুন বাজছে। লালবাগ কেল্লাতে একটি কামান রয়েছে, আর এই কামান নিয়ে অনেক ভৌতিক গল্প কাহিনীও রয়েছে। ছোটবেলায় এই ভৌতিক গল্প কাহিনী শোনার কারণে লালবাগ কেল্লাতে যাওয়া হলেও আমি সহজে এই কামানের কাছে যেতেই চাইতাম না। এই যে দেখতে পাচ্ছ কামানটি, এই কামানটি নিয়েই ভৌতিক গল্প রয়েছে। অনেকে বলে এই কামানটি নাকি জীবিত, তাই ভয়ে আমি কাছেই যেতাম না। আসলে এগুলো সবই কুসংস্কার। তবে এই কামানটি জোড়া কামান ছিল। একটি কামান হচ্ছে এই লালবাগ কেল্লায়, আর একটি কামান রয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুলটি, এত সুন্দর ফুল, আর এই ফুল নিয়ে ছোটবেলার অনেক গল্প রয়েছে। কিন্তু আফসোস, আমি তো এই ফুলের নামই জানি না। তোমরা যদি এই ফুলের নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে এই ফুলটির নাম কি। তবে এই ফুলটি হাতে পেলেই সবসময় ফুল একটা ছিঁড়ে টেনে টেনে মধুর মতো একটি তরল পদার্থ বের হয়, সেটি খেয়ে নিতাম। তোমরা কি কখনো খেয়েছো? না খেলে এখনই একবার ট্রাই করে দেখতে পারো। অনেক ঘোরাফেরা হলো, তোমাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। এখন বের হয়ে যাবার পালা। তবে একটি ইনফরমেশন দিয়ে রাখা তোমাদেরকে খুবই জরুরি, আর সেটি হচ্ছে লালবাগ কেল্লার কিন্তু সৌন্দর্য দুটি। একটি হচ্ছে রাতের সৌন্দর্য, আর আরেকটি হচ্ছে দিনের সৌন্দর্য। রাতে সন্ধ্যার পর এখানে লেজার লাইটের খুব ডান্সিং একটা প্রোগ্রাম হয়, যেটা খুবই সুন্দর। তবে আমি যেহেতু দুপুরবেলা গিয়েছি, চলে এসেছি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখছো চাচা মিয়া বাবুল ফুলাচ্ছে, আমার কিন্তু খুবই ভালো লাগে। বাসায় থাকলে আমি প্রায় বাচ্চাদেরকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাবুলগুলো ফুলাই। আর এই যে দেখতে পাচ্ছ লম্বা সিরিয়াল, সবই হচ্ছে টিকিট নেয়ার জন্য। তোমরা যারা লালবাগের ভিতরে যাবে তারা অবশ্যই টিকিটের পাশাপাশি সাথে একটু ধৈর্য নিয়ে আসবে। তো লালবাগ কেল্লা ঘুরে ফিরে এখন যাওয়ার পালা আমার ভাইয়ের সাথে বাইকে করে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একসময় আমার খুবই পরিচিত একটি রাস্তা ছিল। আসলে এটি হচ্ছে আমার কলেজের রাস্তা। তোমরা জানো কি না জানি না, আমি কিন্তু বদরুন্নেসার স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, আজকে তোমাদের কাছ থেকে আমি এখানেই চলে যাচ্ছি আমার কলেজ দেখতে দেখতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।